আজকে আমাদের দুঃখের বিষয়, আজকে শুধু আমরা যারা মুরব্বী তারাই উপনীত, কিন্তু যুবক এখানে নেই। নাকি বলেন? ওয়াজ কাদের জন্য জরুরি? যুবকদের জন্য, নাকি বলেন? যুবক সময়ে এক ওয়াক্ত নামাজ সালাত আদায় করা বৃদ্ধকালের 70 রাকাতের চেয়ে উত্তম, ঠিক না ব্যাঠিক? সবচেয়ে ভালো হওয়া দরকার কাদের? যুবকদের, নাকি বলেন? যারা চুরি করতে পারে, যারা ডাকাতি করতে পারে, যারা জেনা করতে পারে, যারা নেশা করতে পারে। এখন তো আমরা বুড়া মানুষ, আমরা তো নেশা করতে পারি না, আমরা চুরি করতে পারবো না, ডাকাতি করতেও পারবো না, জেনা করতেও পারবো না, কারণ আমরা এমনিই তো বাতিল, আমরা এমনিই বাতিল। কুলজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এটা হলো বলছে যে মিথ্যার দিন শেষ হয়ে গেছে, সত্যের দিন অবধারিত, সত্য বিজয় হবে ইনশাআল্লাহ, ঠিক না ব্যাটা? আমার ভাইয়েরা, আমরা ওলি আল্লাহর দরবারে আছি, ওলি আল্লাহ সুন্দর সবক দিত। সর্বপ্রথম বলতো, বাবারা সুন্দর পথে চলো, সুন্দর পথে চলো বাবারে। আমার পিসাব বদরুল হুদা রহমতুল্লাহ আলাই হাসিটা দেখলে কেমন হাসি দিত বাবা, মুচকি হাসি দিত। আপনি করে কথা বলতো আর সুন্দর করে বলতো, আপনারা দেখে শুনে যে আসছেন শরীরটা ভালো কিনা, এমন সুন্দর করে সুন্দর সুন্দর কথা বলতো। সকাল বিকাল বলতো, বাবা জিকির করছেন কিনা, সালেক কমিটিকে বলতো, বিভিন্ন জায়গায়, সব জায়গায়, ফরিদপুরে, কুষ্টিয়া এবং কি বন্ধুরা আমার রাজশাহীতে, আমার এই এলাকার সিঙ্গার এলাকার অনেক মরিদ ভাইয়েরা আছেন, সকলকে বলতো আপনারা ভালো আছেন কিনা, আমল করেন কিনা, ঠিক না ব্যাঠি? বন্ধুরা আমার, আজকে আমার মুর্শিদ কেবলা নাই, তিনি বলতেন সত্য পথে চলো, সত্য কথা বলো, আল্লাহকে স্মরণ করো, জিকির আজকার করো, কলবে জিকির জারি করো। কলটা যদি পবিত্র হয়, তোমার গোটা শরীর পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম, তার মনিব তাকে বলবো, লুকমান আমাকে এক টুকরা মাংস এনে দাও, যেটা দিয়ে আল্লাহ এবং সততার পুরস্কার পাওয়া যাবে। হযরত লুকমান আলাইহিস সালাম কি করলেন? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, লুকমান হাকিম, ও বন্ধু, একটা খাসি জবাই করে কলিজাটা এনে দিল। বলল যে উৎকৃষ্ট মাংস এনে দাও, উৎকৃষ্ট কলিজা দিল। এবার বলল আমাকে একটু নিকৃষ্ট মাংস এনে দাও। লোকমান হাকিম কি করলেন? আবার একটা খাসি জবাই করে এবং কলিজা এবং হৃৎপিণ্ডটা এনে দিল। তখন তার মনিব বলল, লোকমান, তোমাকে আমি উৎকৃষ্ট জিনিস চেয়েছি, সেটাও তুমি কলিজা দিলে, হৃৎপিণ্ড দিলে এবং নিকৃষ্ট বললাম, সেটাও তুমি একই জিনিস দিলা। কারণ কি? লোকমান হাকিম আল্লাহর কোনো মানুষ বলে উনি নবী ছিলেন, কোনো রেওতে আছেন উনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, লুকমান বললেন, হুজুর, মানুষের তেলের মধ্যে এক টুকরা মাংস থাকে এবং কি সিনার এই দুধের 3 আঙ্গুল বা 2 আঙ্গুল নিচে একটা কলব থাকে। কলবটা যদি সুন্দর হয়ে যায়, গোটা শরীরটা পবিত্র হয়ে যায়। আর এইটা যদি অপবিত্র হয়ে যায়, গোটা শরীরটাও অপবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার। লোকমান বললেন, ও আমার প্রভু, ও আমার মালিক, ও আমার মনিব গো, আমি আপনাকে এই জন্য একই জিনিস বারবার করে দিলাম। মানুষের শরীরের মধ্যে এই হৃৎপিণ্ড যদি ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যাবে। আর হৃৎপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীরই অপবিত্র হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের ওসি সাহেব বলছে মাদক খায়। বন্ধুরা আমার, আমরা যারা কিনা বিয়ে করেছি, সন্তান আদিতে আমাদের এমন একটা জিনিস, আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার, আমি জানি বাল্য বিবাহ হয় এবং কি যে কথা করি উনি বাস্তব সুন্দর করে বলেছেন। বন্ধুরা আমার, এই জন্য আমরা তো দেনমোহর দিই না। দেনমোহর হলো দেওয়া হক, দেনমোহর না দিলে ওই সন্তানটা বৈধ হয় না। এই জন্য আমরা 5 লাখ, 10 লাখ, 20 লাখ দেনমোহর বর্ণন করি, কিন্তু এই টাকাটা পরিশোধ করি না। এই জন্য স্ত্রীর হক যারা আদায় না করে, তারা হলো মুসলমান হতে পারে না, ঠিক না ভাই? ঠিক।
এই জন্য বাসরের রাতে স্ত্রী টাকা দিতে হয়, আমরা করি বাকি রেখি। এই জন্য আল্লাহর রসুলের সাথে আমাদের সাথে কোনো মিল নাই, আল্লাহর রসুলের সাহাবীদের সাথে, আল্লাহর ওলিদের সাথে আমাদের বর্তমান মুসলমানদের কোনো মিল নাই। যেরকম বন্ধুরা আমার, আমরা ফুল দিই শহীদ মিনারে, এবং কি কালকে আমাদের জাতীয় দিবস 21শে ফেব্রুয়ারি। এই দেশে এই দিনে কালকে শহীদ রফিক বরকত সালাম শহীদ হয়েছিল, তাদের জন্য আমরা দোয়া না করে শহীদ মিনারে ফুল দেই না, এটা তাদের জন্য কোনো উপকার হয় না। যদি তাদের জন্য দোয়া করতাম, দরুদ শরীফ পড়তাম, সূরা ফাতিহা পড়তাম, এবং কি তাদের জন্য মিলাদ দোয়া মাহফিল করতাম, উপকার হতো। এরকম যেরকম এই ফুল দেওয়া তাদের কোনো উপকার হয় না, এরকম কাগজের ফুলের যেরকম গন্ধ নাই, এরকম আসল ফুল ছাড়া। এই জন্য আমরা দেখতে শুনতে মানুষের মতো, আমাদের দেখতে হয় মানুষের মতো, আমাদের দেখা যায় মানুষের মতো চেহারা, আসলে তো আমরা মানুষ না। আমরা দেখতে শুনতে মানুষের মতো, কিন্তু একটা ভালো মানুষ, একটা ডাক্তার দেখতো আমার মতো, এবং চুল দেখতেও আমার মতো, পুলিশ দেখতো আমার মতো, আর্মি দেখতো আমার মতো, কিন্তু তার কার্যকলাপে তিনি ওসি, তিনি ডিসি, তিনি টিউনো, তিনি হলো এমপি, মন্ত্রী। বন্ধুরা আমার, চেহারা সুরতে একই রকম, কিন্তু আসল মানুষ হলো ওই কলবের মতো, যে কলটা পরিষ্কার। এই জন্য ফুলের গন্ধের মতো কাগজের ফুল না হইয়া কোনো লাভ নাই, কাগজের ফুল হইয়া লাভ নাই। এই জন্য আসল ফুল হতে হবে, আমাদের আসল মানুষ হতে হবে, যেরকম আমার বাবা বদরুল হুদা আমাদের শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, ও বন্ধু, আমি কেমন মানুষ, আমি কিভাবে চুরি করি, কিভাবে ডাকাতি করি, এই জন্য আল্লাহর ওলিরা বলেছে সুন্দর করে। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযোগ্য ভয় করো, ভয়ের মতো ভয় করো, সাবধান, এবং কি ভয়ের মতো ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা হলো সত্যবাদীদের সাথে চলো। বলেন সুবহানাল্লাহ। চোরের সাথে চলা যাবে না, ডাকাতের সাথে চলা যাবে না, সেনাকুরের সাথে চলা যাবে না, মিথ্যাবাদীর সাথে চলা যাবে না, চোরের সাথে চলা যাবে না, সুদখোরের সাথে চলা যাবে না, ঘুষখোরের সাথে চলা যাবে না। বন্ধুরা আমার, এই জন্য বললেন ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলে সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে চলো। এই জন্য আল্লাহ জানে আমরা চুরি করব, আল্লাহ জানে আমরা ডাকাতি করব, আল্লাহ জানে আমি অতীতে ভবিষ্যতে বর্তমানে আমি কি করব। আল্লাহ কয় আমি তোমার দিলের খবরও জানি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমারে, এই জন্য আমার দেল খবর আমি কি করব। আমি যদি 20 বছর 50 বছর বেঁচে থাকি, কি কাজটা আমি করব সেটা আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কি কয়, আমার নবীকেও জানিয়ে দিয়েছে, আমার ওলিদেরকেও জানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে, আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আমার আলেমগণ হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কন। এই জন্য আলেমদের কাছে আসতে হয়। আজকে তো মূর্খ পীর বাইরে এসে বাংলাদেশে কত শত বন্ধুরা আমার সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, দরুদ শরীফ জানে না, খালি কয়ে দাইমি সালাতের কথা। এক ধরনের ভাইরাস ইউটিউব খুললে, ফেসবুক খুললে এরকম কথা পাওয়া যায়। বন্ধুরা, আমার নবী নাকি এরকম নামাজ পড়েন, এরকম দলিল দেয়। দাইমুন সালাতের কথা একবার বলেছে, আর এমনি সালাতের কথা হাদিস কোরআনে শত শতবার বলেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ি কিন্তু চুরি করি, নামাজ পড়ি মদ খায়, নামাজ পড়ি জেনা করি, নামাজ পড়ি অন্যের হক মারি, নামাজ পড়ি অন্যায় অপকর্ম করি। এই জন্য নামাজ পড়ে আমরা যে সব অসভ্য কাজ করি সেটার থেকে বিরত থাকার জন্য এই জন্য বলছে ওয়া কুনু মাস-সাদিকিন। তোমরা ওলি আল্লাহদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আমাদের দরবার, এই দরবার হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবার।
এটা হলো মাওলা আলীর দরবার, ইমাম হাসান হোসেনের দরবার। এটার শুরু থেকে এটার শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই পর্যন্ত আসছে। আপনি যাচাই করে দেখেন কিভাবে তার উস্তাদ থেকে শুরু করে এইভাবে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে সিনাই সিনাই এবং আসহাবে সুফফার মতো যেরকম ইসলাম প্রচার করেছে, এরকম ইসলাম হলো এই আহলে বায়াতের দরবার, এই হুজুরের দরবার এবং আমাদের ডাঙ্গরের দরবার। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা তো ভালো হই না, আমাদের মধ্যে তো লোভ আছে, হিংসা আছে, মানুষের ক্ষতি করব এই ধরনের লালসা আছে। কিভাবে জান্নাতে যাবেন, কিভাবে পারি হবেন, এই জন্য একটা কবি বলেছে, হেলা করে বেলা গেল বইয়া মাটির আদমরে, হেলা করে বেলা গেল বইয়া। ঠিক আছে না? হেলা করে হেলা ফেলাই জীবন নষ্ট করে দিলাম বন্ধু। দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। এই দোয়েল পাখি যদি জানতো বাংলাদেশের জাতীয় পাখি সে, তাহলে তিনি এরকম লেজ দাঁড়িয়ে আসতো না। এরকম মুসলমান যদি জানতো, মানুষ যদি জানতো আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, আমি তো মানুষ, আমি হলো সকল জীবের সেরা, 18,000 মাখলুকাতের সেরা, আমি কিভাবে অন্যায় অপকর্ম করি, মিথ্যা কথা বলি। এই জন্য আল্লাহ বলে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। বলেন সুবহানাল্লাহ। আজকে তোমরা অট্টহাসি করি বন্ধুরে, কিভাবে হাসতে পারি, কিভাবে আমরা হাসি, কিভাবে আমরা হাসতে পারি বন্ধুরে। হাসার সময় নাই, সময়ের যে এত দাম, এই সময়ের এত দাম মূল্যে বোঝা যাবে, দাম ফুরাইলে শেষ হবে। হাইরি মানুষ রঙিন ফানুষ, রং ফুরাইলে ঠোস। ঠিক নেবে ঠিক, রং যখন পুড়ে যাবে, জীবন সূর্য যখন ডুবে যাবে, শ্বাস নালী যখন বন্ধ হয়ে যাবে, সাধু রোগের অতি নিকটে আমার মাওলা ডাকতে করে, বান্দা আমি তোমার সারু রোগের অতি নিকটে। আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে দ্বিতীয় সেখানে তৃতীয় হিসাবে আমি আল্লাহ থাকি। আল্লাহ কও আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি তোমার সিনার মধ্যে আছি, তুমি কি আমাকে দেখো না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম বলেছিল, রব্বি আরিনি, রব এ আমার মাবুদ তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলে, লান তারানি, তুমি দেখতে পাবে না চর্ম চক্ষু দিয়ে, কিন্তু এটা মুসা আলাইহিস সালামের ব্যাপার। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বলেছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি তোমার সেনার মধ্যে আছি, তুমি কি আমাকে কোহিতুরের মধ্যে আমাকে কি দেখো না? আমার কুদরতের মধ্যে, আমার লয় তোমার সেনার মধ্যে কি তুমি তাকে দেখো? কিভাবে আমি চোখ দিলাম, চোখ দিয়ে তুমি দেখো, আকাশের তারকা দেখো, সবুজ বৃক্ষ দেখো, গরু ছাগল দেখো, তোমার মা বাবা দেখো, নদী নালা ফুল ফল সব দেখো, এই চক্ষু দিয়া কি সুন্দর করে দেখো। এইটা আমার আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলে, বান্দা তোমার জিহ্বা দিয়ে আমি কি সুন্দর দিয়েছি। টক দিলে ধরা খায়, মিষ্টি দিলে ধরা খায়, তিতা লবণ দিলে ধরা খায় এবং জাল দিলে ধরা খায়। জিহ্বাটাকে কি সুন্দর করে আমি সেট করেছি বান্দা, আমি এমন সুন্দর করে তুমি কথা বলো, তোমার জিহ্বাটা কি সুন্দর নড়াচড়া করে, তুমি কি দেখো না? আমি আল্লাহর কুদরত কি তুমি দেখো না? এবার ডাক দিক কই, বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি কি সুন্দর নাড়াচাড়া করো, এই আঙ্গুলগুলি কি সুন্দর করে আমার বন্ধুরা এরকম নাড়াচাড়া করি। পাগুলি কিভাবে, আমার কিডনিগুলি কিভাবে মূত্রথলিতে পেশাবগুলি ছেঁকে ছেঁকে পাঠিয়ে দেয়, আমার পেশাব পায়খানাগুলি ছেঁকে ছেঁকে কিভাবে কিডনিগুলি কাজ করে, তুমি কি দেখো না? এবং কিনা হৃৎপিণ্ডটা কিভাবে রক্তগুলি ছেঁকে, এবং কি তোমার কলিজাটা কিভাবে তোমার রক্তগুলি, দূষিত রক্তগুলি পাঞ্চ করে, এবং কি তোমার শ্বাস প্রশ্বাসগুলি কিভাবে তোমার চাকিনি হাড্ডির ভিতরে থাকে, কিভাবে পাঞ্চ করে, তুমি কি দেখো না? চিন্তা করো বান্দা, এটা কে করে? মায়ের গর্ভের মধ্যে কিভাবে সন্তান হয়,
তুমি কি দেখো না? ও বান্দা, তুমি কি চিন্তা করো না? আমি সৌরজগতে বেদ করে কত গ্রহ নক্ষত্র পুঞ্জি তৈরি করেছি, তুমি কি দেখো না? এবং কি সাগরের অতল তলদেশে কিভাবে আমি কি সুন্দর করে বড় বড় মাছ এবং ছোট ছোট মাছ রেখেছি, তুমি কি গবেষণা করো না? তুমি কি চিন্তা করো না? আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর করে দিলাম, তুমি কি বোঝো না? তুমি কি জানো না? তুমি গবেষণা করো না? এই জন্য আমি আল্লাহর সেই কুদরতি শান সৈকত তুমি মিলে দেখো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম এমন কুদরত করে বলে, রব্বি আরিনি, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ কয়লান তারানি, তুমি দেখতে পাবে না, চর্মচক্ষু দিয়েও দেখতে পাবে না। এই জন্য বন্ধুরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বান্দা মুরাকাবা মুশাহাদায় থাকে, ওই বান্দা আমার আল্লাহকে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কিবলা মুরাকাবা মুশাহাদা শিক্ষা দিয়েছে বন্ধুরে সুন্দর করে। আমার আব্দুল ওয়াহিদ উরফে ডাঙ্গর পীর সাহেব কেবলা এক আঞ্জুল চালের ভাত খাইতো। বন্ধুরা আমরা তো অতল গ্রহের মধ্যে মেটটা বড় করে দিয়েছি, একটু চিন্তাও করি না। আল্লাহর ওলির পিঠটা পেটের সাথে মিশে গেছে, আমার দয়াল নবীর পেটটাও পিঠের সাথে মিশে গেছে, নবীর সাহাবীগুলি পেট এবং পিঠের সাথে মিশে গেছে। এত কষ্ট করেছে, তারা কম কম করে হাসতো, বেশি বেশি করে কাঁদতো। বলেন ঠিক কিনা ব্যাঠে? বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম এক জায়গার মধ্যে ওয়াজ করতেছে, এরকম ডাক দিয়ে কয়, মুসা নবী, এই জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, এই জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি। কে বলল? আমি। তখন আল্লাহ বললেন, মুসা, এই জগতের মধ্যে জ্ঞানী ব্যক্তি আপনি নন। মুসা বললেন, আল্লাহ কে জ্ঞানী ব্যক্তি? আল্লাহ বললেন, মুসা, আপনি একটা কই মাছ, সেটাকে কেটে সেটে সুন্দর করে বেজে এইটা নিয়ে আপনি রাস্তায় চলবেন। এই মরা কই মাছটা যেখানে জীবিত হবে সেখানে গেলে আপনি এর উত্তরটা পাবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে ভাই আমার ভাইয়ারে। হযরত মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যখন কিনা একটা মাছ একটা ব্যাগের মধ্যে নিয়ে যখন কিনা চলতে লাগলেন, এরকম মাছটা ভাজি মাছটা কেটে ছেটে ভেজেছে তেল দিয়া মশলা দিয়া, সেই মাছটা আবার কেমনি জীবিত হবে? বন্ধুরে ওই মাছটা নিয়ে যখন কিনা হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন এক রাত এরকম 2 রাত 2 দিন যখন কিনা চললো, ক্লান্ত হয়ে গেল বন্ধুরে। একটা গাছের নিচে যখন কিনা যখন আরাম করলো, হঠাৎ করে তাই ইউসা বিন নুন তার সাথে তখন ওখান থেকে দেখে কি জেনুর ব্যাগে থেকে জীবিত হইয়া ওখান দিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম টের পান নাই, ওই লোকটাও বুঝতে পারেন নাই। তখন আবার এক রাত একদিন এরকম চললো, তারপরে গিয়ে কয় কোথায় এই রাস্তাটা, তখন দেখে যে মাছের মতো, তখন তার খেয়াল হয়েছে মাছটা কি জীবিত হয়েছে কিনা। দেখে রে, মাছটা তো ব্যাগের ভিতরে নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও বন্ধুরা, তখন বললো মাছটা কোথায় গেল? তখন ইউসা ইবনে নুন বলল, মুসা গো, অমুক জায়গার মধ্যে যখন কিনা আমরা বসছিলাম, বহুত দূরের রাস্তা, ওখানে দেখলাম ওই ব্যাগ থেকে মাছ, একটা জীবিত মাছ ব্যাগের থেকে বাইর হয়ে যা সমুদ্রের বরফের মধ্যে যে রাস্তাতে গেল, বরফের মতো একটা রাস্তা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ইচ্ছা কইলে বলতে পারতো, মুসা আপনি অমুক জায়গায় খিজির আলাইহিস সালাম আছে, খিজিরের কাছে গেলে আপনি আপনার সমস্ত তথ্য আপনি বুঝতে পারবেন। কিন্তু খিজির আলাইহিস সালামের কথা না বলিয়া মুসা আলাইহিস সালামকে বলল, একটা কই মাছ তুমি কেটে বেজে টুকরা করে সুন্দর করে বেজে এইটা নিয়ে যাবে, এইটা নিয়ে গেলে এইটা যেখানে জীবিত হবে সেখানে গেলে তুমি উত্তর পাবে। এত কথা কেন বললো? আল্লাহ তো সরাসরি বলতে পারতো। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তো আমাদের সরাসরি দুনিয়াতে প্রেরণ করতে পারতো, কিন্তু
মা এবং বাবার জন্য কেন এত প্রয়োজন হলো? মায়ের প্রয়োজন হলো, বাবার প্রয়োজন হলো, মা প্রয়োজন হলো, বাবার মাধ্যমে মায়ের মাধ্যমে সন্তান হলো। আদমের মতো সরাসরি তো মানুষকে দুনিয়াতে প্রেরণ করতে পারতো, ঠিক না ঠিক? কিন্তু কেন দিল? এখানে পূজার, এখানে হলো মারিফত, এখানে হলো তরিকত, এখানে হলো শরিয়ত, এখানে হলো হাকিকাত, আল্লাহর রহস্য এখানে লুকিয়ে আছে। একটু চিন্তা করতে হবে। এই জন্য বলেছে চিন্তাশীলদের জন্য কোরআন, চিন্তাশীলদের জন্য পীর দরবেশ, এবং মূর্খের জন্য পীর দরবেশ না, জ্ঞানীদের জন্য কোরআন হাদিস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম এবং ইউসা ইবনে নূন আবার ওইখানে যখন কিনা আসলো, আসার পরে দেখেনি বরফের রাস্তাও হয়ে গেল। রাস্তা হয়ে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের সন্ধান পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খিজির আলাইহিস সালামের সন্ধান পেয়ে গেল। বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে গাও বন্ধুরা। মুসার নবী যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, খিজির বললেন আপনি ধৈর্য ধারণ করতে হবে, এবং আমি যেটা করব এর বিরোধিতা করা যাবে না। যদি আপনি এইটা করতে পারেন তাহলে আমি আপনাকে ইলমে মারিফত, আল্লাহর যে অপরিপক্ক দ্বীন এবং ইসলাম, যে ধর্মের সেই কাহিনী, সেইটা আপনাকে আমি শিখাবো। যদি আপনি এইটা না ধৈর্য ধারণ না করেন এবং কি আমি শরীয়তে, সেটা মনে হবে অন্যায়, কিন্তু ইলমে মারিফতে এটাও হলো জায়েজ। বলেন সুবহানাল্লাহ। যেরকম কিছু মানুষকে জেলখানায় ধরে রাখছে, যারা হলো 5 আগস্টে গুলি করে মারছে, তার আগে 5 আগস্টের মারছে, তাদেরকে জেলখানায় বন্ধ হলে অনেকের কষ্ট লাগে। তারা যে মানুষকে এরকম কষ্ট দিছে, এরকম কষ্ট কি মনে হয় না? ঠিক আছে না? এইরকম বন্ধুরা আমার, এইরকম মুসা আলাইহিস সালাম আমার ভাইরা, কিছু মানুষকে ফাঁসি দিয়ে মারলে সেটা মারা যায়, কিছু লোককে জেলখানায় আটকে রাখা যায়, কিছু লোককে আবার অন্যায়ভাবে জেলখানা থেকে যারা ধরে রেখেছে তাদেরকে ছেড়ে দেওয়া ভালো কাজ, ঠিক না ঠিক? এরকম মুসা আলাইহিস সালাম যখন কিনা হযরত খিজিরের রাস্তাতে যখন কিনা হাঁটার পরে একটা নৌকা দিয়ে নদীর, পদ্মা নদীর মতো এরকম নদী পার হবে বন্ধুরা আমার, এরকম 7 নদী পার হবে। পার হওয়ার পর 3 জনে চললো, 3 জনে চলার পর একটা লোক কিনিয়া একটা নৌকার এরকম করে গরিব মানুষের নৌকার তক্তাটা ছুটিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। নৌকার তক্তাটা ছুটিয়ে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, এ খিজির, আপনি এটা কি করলেন? এই মানুষটা আমাদের পার করে দিল, কত উপকার করলো, আর আপনি অন্যায় করলেন, তক্তাটা ছুটিয়ে দিলেন, আরো কি খারাপ কাজ করে দিলেন। এটা কেমন খারাপ কাজ? তখন বললে আপনি চলে যান, আপনাকে আমি আমার সাথে রাখবো না। তখন বললে ঠিক আছে, আমি আর আপনার এই কাজের বিরোধিতা করব না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার খিজির আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলো। দেখি একটা সুন্দর ফুটফুটে 10-12 বছরের ছেলে পুত্র সন্তান, তাকে গলার মধ্যে ধরে উপরের দিকে একটা আছাড় মারলো, জমিনের মধ্যে পড়ে ছেলেটা মারা গেল। তখন মুসা বললেন, শরীয়ত বিরোধী কাজ করলেন, এটা কি কাজ করলেন? বিরোধিতা করলো। তখন খিজির আলাইহিস সালাম কয়, আমি বলছি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আমার বিরোধিতা করেন, আপনি চলে যান, আপনাকে আমার সাথে রাখা যাবে না। আল্লাহু আকবার। এবার মুসা বলল, আর প্রতিবাদ করব না, আপনার বিরুদ্ধে স্মরণ করব না। তখন একটা মহল্লায় গেল, মানুষের কাছে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এবং ওই 3 জনের জন্য খাবার চাইলো, কেউ খাবার দিল না, সবাই অস্বীকার করলো, মেহমানদারি করলো না, আমরা মেহমানদারি করব না। এত খারাপ মানুষ ছিল ওই রাজ্যের মধ্যে বন্ধুরা। ওই গ্রামের মধ্যে একটা ভাঙ্গা ওয়াল, একটা ঘর, ভাঙ্গা ঘরের পাঁচিল দিয়ে ভেঙে পড়েছে। এই পাঁচিল গলি মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম সঙ্গে নিয়ে পাঁচিলটা ভালো করলো, বিনা পয়সায়, কোনো পয়সা চাইলো না। তখন বলল, আপনি বিনা পয়সায় এই ওয়ালটা ভালো করে দিলেন এবং খাবার চাইলেন, খাবার দিল না, এই কাজটা কেন করলেন? এটা উত্তরে দেন। তখন বলল, আমি আপনাকে রাখবো না, আপনি 3 বার ওয়াদা বরখেলাপ করেছেন, ধৈর্য ধারণ করেন নাই, আপনি চলে যান। তখন বলল, আমি আপনার সাথে আর থাকবো না, আপনাকে রাখবো না, চলে যান। যদি মুসা আলাইহিস সালাম খিজিরের সাথে চলতো, আল্লাহর রহস্য সম্পর্কে সব মুসা আলাইহিস সালাম জানতো। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু তিনি বিরোধিতা করেছে। ইলমে মারিফতের, ইলমে লাদুনির সেই কথাগুলি তিনি শিখতে পারে নাই, বুঝতে পারে নাই। এই জন্য বন্ধুরা আমার রে, হযরত মূসা আলাইহিস সালামকে খিজির বলল, ওই পাশেই হলো একটা অত্যাচারিত রাজার বাড়ি, ওই রাজা হলো গরিব মানুষের নৌকাগুলি সিজ করে নিয়ে যায়। পুলিশ যেরকম কোনো কাজ অপারেশন করার জন্য রাস্তা থেকে গাড়ি সিজ করে না, গাড়ি জোর করে ধরে নিয়ে যায়, পয়সাও দেয় না, তেলও অনেক সময় দেয় না, মাঝে মাঝে তেল দেয়, অনেক সময় দেয় না। আমি তো থানার পাশেই থাকি, আমার অভিজ্ঞতা আছে, আমি 40 বছর ধরে থানার পাশে থাকি, এই জন্য আমি জানি জিনিসগুলি। আমার সিজ করে নিয়ে আসে, ড্রাইভার এবং হেল্পার সহ গাড়ি নিয়ে আসে, নিয়ে আসে এরকম সিজ করে। বন্ধুরা আমার এরকম ওই রাজাও সিজ করে ওই নৌকাগুলি দিত না। তখন বলল, মূসা আমি এই নৌকাটা এই জন্য ছিদ্র করে দিলাম, তক্তাটা ছুটে দিলাম, এই গরিব মানুষগুলি এই নৌকাটা আবার উঠাইয়া ভালো করতে পারবো। ওরা অভাবী, ওরা গরিব মানুষ, ওদের 3 জন ভাই প্রতিবন্ধী আছে, বলেন আল্লাহু আকবার। আমার মেয়ের তখন বলে, ছেলেটাকে হত্যা করলেন, এর কারণ কি? ডাক দিয়ে বলে, বন্ধু ওই ছেলেটাকে এমন ভাবে হত্যা করলাম, কারণ হলো এটা সাদ্দাত, ফেরাউন, হামান, উতবা, সাইবার মতো খারাপ হইতো, এরকম হামানের মতো, সাদ্দাতের মতো, এবং কি ফেরাউনের মতো এবং নমরুদের মতো খারাপ হইতো। এই জন্য এটাকে আমি মেরে ফেললাম, বলেন আল্লাহু আকবার। তারপরে কয়, এতিম মানুষগুলি, এই ঘরগুলি, পাশিরগুলি কেন এই বাড়িটা বানিয়ে দিলেন, সুন্দর করে দিলেন, ওয়ালটা করে দিলেন, কারণ কি? ডাকতে বলে, এই বাড়িটার মালিক হলো একজন ধনী মানুষের, ভদ্রলোকের, ইমানদারের বাড়ি। এই তার 2টা এতিম সন্তান আছে, এরা নাবুজ এবং নাবালক, এর মধ্যে গুপ্তধন আছে। এই যে তার মালিক হলো এই 2 জন এতিম, এরা যখন বড় হবে তখন এদের ধন সম্পদেরা নিতে পারবে। এই জন্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, এই কাজগুলি তুমি করো। এই জন্য আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে সমস্ত কিছু দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। আমার যারা বিশ্বাস করে না তারা এটাই পারদর্শী নয়। এই জন্য যারা বিমান তৈরি করেছে, যারা এটা গবেষণা করছে, তারা বিমান তৈরি করেছে, যারা হলো বোমা নিয়ে গবেষণা করছে, তারা বোমা তৈরি করছে, অ্যাটম বোমা, ঠিক না? যারা হলো অস্ত্র নিয়ে গবেষণা করেছে, তারা অস্ত্র বানাইছে। যারা আল্লাহ নিয়ে গবেষণা করেছে, ওলি আল্লাহ নিয়ে গবেষণা করেছে, এই জন্য আল্লাহ সম্পর্কে তাদের ধারণা, আল্লাহকে তারা দেখতে পায়। বন্ধুরা আমার, যখন কিনা তখন তারা মোরাকাবায় বলে, গভীর রজনীর মধ্যে যখন কিনা একাকী মসজিদের কোণের মধ্যে বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, মা ঘুমায়, বাবা ঘুমায়, পৃথিবীর সকল মানুষগুলি যখন কিনা ঘুমায়, তখন তারা আল্লাহর রাহে মোরাকাবা করে গভীর জঙ্গলে, পাহাড়ের সিংহের মধ্যে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হীরার গুহায় যেরকম ধ্যানে মগ্ন ছিল, বলেন সুবহানাল্লাহ। 15টা বছর ধ্যানে মগ্ন ছিল, ধ্যান করে আমার আল্লাহকে পেয়েছে। এই জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী ধ্যানে বসেছিলেন 15 বছর। আমরা তো একদিনও ধ্যান করলাম না। এই জন্য ধ্যান না করলে কেমনে জ্ঞান মিলবে? ধ্যানে জ্ঞানী হয়, এই জন্য ধ্যানে সাধনা করলে জ্ঞানী হয়। শুধু আমরা পীরের দরবারে আসলাম আর গেলাম, আইলাম আর গেলাম, গেলাম আর আইলাম, ভাবে কিছুই বুঝলাম না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, এইভাবে আসলাম, এই দরবারে আসলাম, এটা এমন কোন এবং কি এমন দরবার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য ড্যাঙ্গর পীর সাহেবের দরবারে আমরা আসছি। বন্ধুরা আমার, ড্যাঙ্গরের একটা মরিদ ছিল, ড্যাঙ্গর শুধু বলছিল, এখন যদি গরম গরম বাবা পিতা হতো ভালো লাগতো, সুবহানাল্লাহ কোন। ড্যাঙ্গরের একটা মরিদ ছিল তমিজউদ্দিন মাওলানা, এখান থেকে 20 কিলোমিটার দূরে, তার বান্নলের পীর সাহেবের নাতি। বন্ধুরা আমার, যখন কিনা এই ধ্যানটা করেছিল, বন্ধুরা আমার রে, তমিজউদ্দিন মাওলানা বাবা পিতা বানাইয়া গরম করে মাথায় করে হেঁটে 20-25 কিলোমিটার দূরে থেকে এখানে এনেছে। মনে মনে ধারণা করছে তার শিষ্য বুঝেছে, এই জন্য আশুকে মাসুকে মিলে, আশেকে ছাড়া মাসুক মিলে না। এই জন্য বন্ধুরা আমার, মুরিদ পাওয়া যায় শত শত, কিন্তু খাঁটি মুরিদ পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, এই ডাঙ্গুর পীর সাহেব মুশরিক হলো, শাহ সাহেবের দরবারে গেছে। বন্ধুরা আমার, শাহ সাহেবের দরবারে যখন কিনা দিন ভরা
কুমোর যখন কুমিরের খান থেকে করসা ঘাস কাটে বর্ষা মশা দিন, কুমির এরকম করে এমন করে সচেতন করে তাকে আক্রমণ করবে। বন্ধুরা আমার, তিনি তারপরে ঘাস কেটেছে, বন্ধুরা আমার ঘাস কেটে এনে তারপরে রোজার দিন কি করলো, ড্যাঙ্গরের বাড়িতে কি করলে, মশুরি খোলা শাহ সাহেব তার বাড়িতে যখন কিনা ঘাস নিয়ে গেল, ঘাস নেওয়ার পরে এক টুকরা কুসুল দিয়া রোজার দিন ইফতারি বানাইলো। কয় আব্দুল ওয়াহেদ তুমি বাসায় চলে যাও, এক প্যাক কুসুল গ্যান্ডারি যেটাকে বলে খাগড়া, এই কুসুলের এক প্যাক দিতে, এই এক প্যাক কুসুল নিয়ে বলো এইটা নিয়ে বাড়িতে ইফতারি করো, যায় রাস্তায় চলে যাও। কিন্তু আমরা তো কই পিসাব এতক্ষণে ইফতারি দিল, ইফতারি বানাইলো, কিন্তু আমার একটু খাইবার দিল না। আর এই পীরের দরবারে আমি যাব না, বলুন কি বলবো না? যদি আজকে সন্ধ্যায় খাবার না দিত, রাতে খাবার না দিত, আপনি কইতেন এই পিসাব ভালো না, খাইবার দেয় না, ঠিক না ব্যাঠি? এই জন্য আমার ভাইয়েরা, কিন্তু ড্যাঙ্গর এক পাই কুসুল নিয়া বাড়িতে এসেছে এই নদীর মধ্যে মসজিদটা, আল্লাহু আকবার কর, আল্লাহর অলির মসজিদটা হলো বড় নদীর সামনে, ঠিক না ঠিক? এই জন্য এটা অলি, এই জন্য অলিদের সাথে চললে অলি হয়, চোরের সাথে চললে চোর হয়, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই জন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে ওয়াকুনু মাস সাদিকিন, বলেন মারহাবা। বন্ধুরা আমার, কি ওয়াজ করিব, আমার মুর্শিদ নাই। বদরুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি যদি থাকতো, প্রাণ ভরে দেখতাম কত সুন্দর কত ইসরাফিল মিয়া, ও আমার দাজলু মিয়া, মজিবর মিয়া, ফরিদপুরের অমুক মিয়া তমুক মিয়া, কুষ্টিয়ার আর কত শহীদুল এবং মজিবর, কি সুন্দর করে নাম দিত, বশিরুল্লাহ এবং আনসার ড্রাইভার, কত মানুষের নাম, এবং কি হিতুস স্কুলের হেডমাস্টারের নাম, এবং আরো কত মুরিদান আছে বন্ধুরে, এরকম করে নাম ধরে ডাক দিত সুন্দর করে। আজকে নাই, আজকে নাই রে বাবা, আজকে নাই। আজকে যদি থাকতো দিলটা ভরে যেত, মনটা ভরে যেত। এই দরবারটা এত সুন্দর যৌবনকালে হারিয়ে গেল, ঠিক না ব্যাঠি? এই জন্য দোয়া করতে থাকে আল্লাহ যেন এই দরবারকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন এই দরবারের ওসিলায় সকল মানুষকে কবুল করে। এইটা আল্লাহর ওলির সৎ দরবার, ড্যাঙ্গরের দরবার, আবুল হোসেনের দরবার। বন্ধুরা মানে রে, এটা বদরুল হুদার দরবার। এই জন্য এই দরবারে আসটি খালি হাতে কেউ যাবে না, এখানে আসটি আল্লাহর ওলি হইয়া যায়। এই দরবারের ওসিলায় আমি মাওলানা সাবারি আজকে ওয়াজির স্টেজে উঠেছি, বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে প্রথম ওয়াজে এসেছিলাম এই দরবারে হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের নিয়ে, সুবহানাল্লাহ। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের সাথে প্রথম আমি ওয়াজের স্টেজে উঠি এই দরবারে। অন্য কোনো মৌলবীরা আমার স্টেজে উঠতে দেয় নাই, হিংসা করতো এবং কি বলতো না দেওয়া যাবে না। একটা গজল গাইতে চাইতাম, কিন্তু গজলটা পর্যন্ত গাইতে দেয় নাই। এই হিংসুটা কিছু ইমাম সাহেব, তাদের কাছে কিসের ইসলাম পাবেন, কিসের ইসলাম? এই জন্য এই আল্লাহর দলিল অলির দরবার, এই দরবার থেকে আমি মাওলানা নগণ্যতম। আমার সাথে বড় বড় আলেম ওলামা আছে, তারা তো আমার সেই মতো সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করতে পারে না। আমি বদরুল হুদার ওসিলায়, আমার ড্যাঙ্গরের ওসিলায় সারা বাংলাদেশের বিভিন্ন এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি মাওলানা সাবারি ওয়াজ করি নাই, সুবহানাল্লাহ। আমার এইটাই হলো অলির মজিজা। বন্ধুরা আমার, আমাকে যদি তারা এরকম দয়া না করতো, আমার আল্লাহ যদি সহায় না হতো, আমার মুর্শিদের দোয়া না থাকতো, আমার মুর্শিদের যদি মোহাব্বত ভালোবাসা না থাকতো, আমার মতো নাদান এবং কাঙ্গালকে খলিফা বানাইতো না, ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, এই জন্য বুঝতে হবে অলির দরবার। আমাকে দেখেন, আমার মতো কাঙ্গাল সারা বাংলাদেশের মধ্যে টুটাবাটা ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর বান্দাদেরকে দিনের শিক্ষা দেয়, নবীর উম্মতদেরকে ইসলামের কথা বলে। এই ড্যাঙ্গর পীরের ওসিলায়, বদরুল হুদার ওসিলায়, বলেন সুবহানাল্লাহ। আমার বেরারে, এই জন্য আমার মুর্শিদ কামেল পীর কামেল বদরুল হুদা রহমাতুল্লাহ আলাইহি, বন্ধুরা আমার পরাণটা কেমন যেন হাহাকার করে। ভাইয়ের আমার রে, পরাণটা যেন কেমন করে, চেহারাটা চোখের মধ্যে বাসে, এমন বাসা বাসে রে। কি সুন্দর মানুষটা, সাদা জুব্বা পরতো, গুল জামা পরতো, বন্ধুরে কি সুন্দর সাদা টুপিগুলি পরতো, জালিমার জালিয়ালা টুপি পরতো, একটা রুমাল দিত। বসিরউদ্দিনের বাড়িতে যেতাম, আনসার ড্রাইভারের বাড়িতে গেছে, আব্বা আব্বা একটু পায়েস দিও,
দিব কি না? বললো হ্যাঁ খাওয়া, আব্বা একটু পায়েস খাবেন। তখন আনসার এবং কাদের ড্রাইভারের বাসায় যে বললো, তখন কয় খাওয়া যেতে পারে। বশিরুল্লাহ একটু দাও সুবহানাল্লাহ কর। মজিবর ভাইয়ের বাসায় গেল, বললো আব্বা একদিন ছি বলে আব্বা একটু ঢাপ কেটে দিব। দুপুরের রোদ্রের মধ্যে বললো খাওয়া যেতে পারে। তখন কিন্তু বলতো না, এমন সুন্দর করে বলতো, কিন্তু জোর দিয়ে বলতো না সুবহানাল্লাহ কর। বন্ধুরা আমার, এই জন্য সেই কথাগুলি মনে পড়ে। এই জন্যই ঘরেরই আঙ্গিনার মধ্যে দরজার মধ্যে বসে থাকতো, কি সুন্দর করে সারা রাত্রি বসে থাকতো। ঠিক না বাইরে আমার একটু ঘুমাইতো না। যখন ডায়াবেটিস বেড়ে যেত, লাস্টে শুধু ছটফট করবো। ইন্তিকালের কিছুদিন আগে শুধু ছটফট করতো। ঠিক না ভাইয়েরা? তার আগের বছর কি কষ্ট, এরকম বসতে পারে না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মসজিদ কিবলাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। মুর্শিদ আমার বদরুল হুদা মাওলানা কবুল করে মাহবুব রব্বানা, কবুল করে মাহবুব রব্বানা। বলেন মারহাবা। বাইরে মারে, এই জন্য বসতে হবে ওলিদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি একটা আয়াত পড়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, মৃত্যুবরণ করে না। মানুষ তো মরে না, মানুষ মরিলে পরে বিচার হবে কার? ঠিক না ভাই? ঠিক। মানুষ মরে না, মানুষ স্থানান্তর হয়। মানুষ আল্লাহর আলমে আর আহরার মধ্যে ছিল, সেখান থেকে হলো বাবা এবং মায়ের উদ্ধৃতির মধ্যে, মায়ের পেটের মধ্যে গেল, তারপরে কি হলো সেটা দুনিয়াতে আসলো, তারপরে কবর, তারপরে হাসর, মিজান, পুলসিরাত। কিন্তু যদি মানুষ মরে, গাছটা মরে যায়, চলা বিন্দে কি করে, কেউ পুড়ে ফেলে, কেউ মাটিতে খেয়ে ফেলে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, মানুষ তো মরে না, এই জন্য মরার চিন্তা করেন, ভবিষ্যতের জন্য কি হবে। এই জন্য কামেল মোকাম্মেল পীরের গোলামি করেন। পীরের গোলামি যদি করেন, আল্লাহ আপনাকে আমাকে ওসিলা স্বরূপ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে মারিফত শিখাইছে আমার আল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাতলুব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা লা মাতলাবাক ইল্লাল্লাহ লা মাওজুদাক ইল্লাল্লাহ লা মাবুদাক ইল্লাল্লাহ লা মাবসুদাক ইল্লাল্লাহ আর কোন মাবুদ নাই মাবুদ আমার আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হযরত ডাঙ্গুর পীর তার মুরিদটি বলল, বাবা তুমি আমার জানাজা পড়াইবা। তমিজউদ্দিন মাওলানা আমার বড় হকে আমার বাইরে আমার তালাই হুজুরের আব্দুল ওয়াহিদ ডাঙ্গুর পীরের জানাজা পড়াইছেন, বলেন সুবহানাল্লাহ। মুরিদ সন্তান তাকে ডেকে এনেছে, তখন তার জানাজাটা পড়াইছে। কত বড় সন্তান, তার আপন কোনো পুত্র ছিল না, 3টা কন্যা সন্তান আল্লাহ তাকে দিয়েছিল দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, বলেন সুবহানাল্লাহ। আমার দ্বীনের নবীর কোনো পুত্র সন্তান ছিল না, আব্দুল ওয়াহিদের কোনো পুত্র সন্তান ছিল না, সুবহানাল্লাহ। এই যে বলেন, এই জন্য আমার আল্লাহর ওলিদের, এই জন্য আল্লাহর ওলিদের এই জন্য বলে যে অনেকেই সময়ের মধ্যে কন্যা সন্তান দেয়। এই কন্যা সন্তান, এই যে আমার যে পীর সাহেব কেবলা বদরুল হুদা, তার কন্যার সন্তান, বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনকে যেরকম আদর করেছে, আমার মুর্শিদ কেবলাদেরকে এইরকম আদর করেছে, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের নমুনা, আল্লাহর ওলিরা এত সুন্দর করে ভালোবাসে। এই জন্য আমরা আসলাম আর গেলাম হবে না। এই জন্য আমার মুর্শিদি বলতো, লা মাফসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো মাবুদ নাই, মাবুদ আমার আল্লাহ। এইটা আমার মুর্শিদের এই দরবারের এই সিলসিলার জিকির, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা জিকির শিখবো, জিকির করব, এবং কি সব কিছু আমরা পূরণ করব। আমার মুর্শিদ তো চলে যায়নি, আমার মুর্শিদ আসে না ভাই? এই জন্য আমার মুর্শিদ আসে, আমার মুর্শিদ উপস্থিত, আমার মুর্শিদ মরে নাই। যারা কয় মরছে তারা বুঝে না। অনেকে বলে নবী মরে গেছে, নবী মরে নাই, নবী সালামের জবাব দেয়, সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহর ওলিদের, এই জন্য কবরে আমরা যদি মরে থাকে, তো কবরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। কেন সালাম দেন? মরে গেলে কি মরা মানুষকে সালাম দেয়? কবরবাসীর সালাম দেন, তাহলে এটা তো ইসলামে খারাপ না, মিথ্যা না? আপনি বলেন সালামও দেন, আবার বলেন মরে গেছে গা, এটা কেমন কথা? এই নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহর ওলিরা বুঝিয়ে দেয়, আল্লাহর ওলিরা মরে না, মৃত্যুবরণ করে না। এই জন্য আল্লাহর ওলিরা জীবিত, এবং কি তারা সবসময় জীবিত। আমরা প্রত্যেক মানুষই জীবিত থাকি কবরের মধ্যে। কবরের জিন্দিগি, পৃথিবীর জিন্দিগি যেরকম, কবরের জিন্দিগি অন্যরকম। মায়ের পেটের জিন্দিগি যেরকম, দুনিয়ার জিন্দিগি একরকম, নাকি বলেন? এইরকম জিন্দিগুলো আসল। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করেন। সকালবেলা আমি